আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজ আমরা আলোচনা করব জাপানি জাতির অনন্যতা নিয়ে। প্রত্যেক জাতিরই বিশেষ কিছু গুণাবলী থাকে, বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকে। জাপানি জাতিরও বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে, বিশেষ কিছু গুণাবলী রয়েছে। আজকে আমরা সেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। পৃথিবীর কোনো জাতি চেষ্টা ও উদ্যোগ ছাড়া উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে না। উন্নত জাতি গঠনের জন্য প্রয়োজন উন্নত শিক্ষা ব্যবস্থা, শৃঙ্খলা, নিয়মানুবর্তিতার অনুশীলন, সঠিক পরিকল্পনা, দায়িত্বশীল ও মেধাবী নাগরিক, দেশাত্মবোধ, জাতীয়তাবোধ, স্বজাতির প্রতি মমত্ববোধ। সর্বোপরি দেশের মানুষকে মর্যাদা করতে শেখা, তা সে মানুষ যে কোনো পেশাতেই নিযুক্ত থাকুক না কেন। এদিক হতে জাপানিজরা পৃথিবীর সবচেয়ে প্রগতিশীল, সমৃদ্ধ ও বুদ্ধিমান জাতিসমূহের মধ্যে অন্যতম। তাই তাদেরকে পৃথিবীর একটি মহান ও বুদ্ধিমান জাতি হিসেবে গণ্য করা হয়ে থাকে। কিন্তু কেন? আপনি তা জানলে অবাক হবেন। চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে জেনে নেই এর কারণ। জাপানে ছাত্ররা গ্রেড 4 না পৌঁছানো পর্যন্ত তাদেরকে কোনো পরীক্ষা দিতে হয় না। জাপানিজরা বিশ্বাস করে যে এই বয়স পর্যন্ত শিশুদেরকে পরীক্ষার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ কিছু বিষয় শেখানোর আছে। যেমন, প্রথমেই জাপানিজরা শিশুদেরকে সঠিক ব্যবহার শেখায়। সমাজে মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, কোথায় কিরূপ ব্যবহার করতে হবে, জাপানিজরা শিশুদেরকে সে বিষয়গুলো রপ্ত করায়। ব্যক্তির আর্থিক অবস্থা যাই হোক না কেন, শিশুদেরকে তারা শেখায় যে সকল মানুষকেই সমান মর্যাদার দৃষ্টিতে দেখতে হবে। দ্বিতীয়ত, জাপানিজরা তাদের শিশুদেরকে স্বাধীন ও আত্মনির্ভরশীল হতে শেখায়। স্বাধীনতা মানে যে যার যা ইচ্ছা তাই করা নয়, শিশুদেরকে তারা তা শেখায়। তৃতীয়ত, তারা শিশুদেরকে দলের সাথে মিলেমিশে কাজ করতে শিক্ষা দেয়। ভবিষ্যৎ জীবনে প্রত্যেক শিশুই একদিন বড় হবে এবং তাদেরকে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে মিলেমিশে কাজ করতে হবে। তাই টিম স্পিরিট তারা শিশুকাল থেকেই শিশুদের মধ্যে রপ্ত করায়। উদাহরণস্বরূপ জাপানের স্কুলগুলোতে দারোয়ান বা দ্বাররক্ষী অনেক ক্ষেত্রেই থাকে না। ছাত্ররা স্কুলের পরিষ্কার পরিচ্ছন্নতার সম্পূর্ণ দায়িত্ব নেয় এবং তারা নিজেরাই স্কুল পরিষ্কার করে। সকল ছাত্ররা দায়িত্ব ভাগ করে নিয়ে স্কুলের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো করে থাকেন। এভাবে তারা ছোট থেকেই টিমের সাথে মিলেমিশে কাজ করার শিক্ষা গ্রহণ করে। চতুর্থ, জাপানিজরা ছাত্রদেরকে পরিবেশ রক্ষা করতে এবং পরিবেশ রক্ষার গুরুত্ব বিষয়ে শিক্ষা দান করে। ফলে তারা পরিবেশের জন্য প্রতিকূল যে কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকে এবং তারা নিজ নিজ ক্ষেত্রে পরিবেশ রক্ষার জন্য বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। পঞ্চমত, ছাত্রদেরকে তারা জ্ঞান আহরণের জন্য শিক্ষা দেয়। শুধুমাত্র ভালো রেজাল্ট বা গ্রেডের জন্য তারা ছাত্রদেরকে স্কুলে পাঠায় না। তারা জানে যে গ্রেডই একজন মানুষের সম্পূর্ণ পরিচয় নয়। জাপানিজ স্কুলগুলোতে নিম্ন এবং মধ্যম পর্যায়ের ছাত্রদেরকে কোনো গ্রেড দেওয়া হয় না। তারা বিশ্বাস করে শুধু গ্রেড একজন ছাত্রের মেধার পরিচয় হতে পারে না। জীবনকে, মেধাকে শুধুমাত্র গ্রেডের ভিত্তিতে পরিমাপ করা যে ঠিক নয়, তা জাপানিজরা জানে। একজন মানুষের মেধা, মননশীলতা এবং দেশ ও সমাজের প্রতি তার অবদান শুধুমাত্র গ্রেডের ভিত্তিতে নির্ণীত হয় না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অশেষ শুভেচ্ছা ও প্রীতি জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সাথে থাকুন। আপনাদের উৎসাহ এরকম ভিডিও তৈরি করতে নিঃসন্দেহে আমাদেরকে উৎসাহ যোগাবে। অশেষ ধন্যবাদ। খোদা হাফেজ।